আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা এতদিন অনেক ইউটিউবার বলে আসছিলাম নিজেদের থেকেই যে আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেই নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা আছেন তারা ভোট কেন্দ্রে যাবেন না এবং ভোট দিবেন না। এখন সেই কথা শেখ হাসিনা নিজে অফিসিয়ালি ভাবে কর্মীদের উদ্দেশ্যে ক্লিয়ারলি বলে দিয়েছেন, হুঙ্কার দিয়ে বলেছেন এবং ছাত্রলীগের যারা কর্মী আছে তাদেরকে এই ব্যাপারটা ভালোভাবে প্রচার করতে বলেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন নো ভোট, নো ভোট। যে এখানে নৌকা প্রতীক থাকবে না সেখানে কোনো কেউ ভোট দিতে যাবেন না। যারা সত্যিকারের মুজিব আদর্শের সৈনিক আছেন, যারা সত্যিকারের আওয়ামী লীগকে ভালোবাসেন, তারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, তারা কেউ ভোট দিবেন না। এটা সুন্দর একটি কথা, যেখানে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে না, যেখানে মুক্তিযুদ্ধের সবচেয়ে পক্ষের শক্তি বড় দল রাজনৈতিক, সে দল অংশগ্রহণ করবে না। সেই নির্বাচনে কেন যাব? অনেকেই টাকার প্রলোভন দেখাবে, অনেকেই ভয় দেখাবে, কিন্তু আপনার ভোট কিন্তু আপনিই দিবেন। আপনাকে যতই জোর করা হোক আপনার ভোট কিন্তু তারা নিতে পারবে না। তাই যতই টাকা পয়সার প্রলোভন দেখা, যতই ভয় দেখা, কেউ ভোট কেন্দ্রে যাবেন না, কেউ ভোট দিবেন না। শেখ হাসিনা ক্লিয়ারলি বলে দিয়েছেন। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সকলে এটা প্রচার করে প্রত্যন্ত গ্রামও যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে, আওয়ামী লীগকে ভালোবাসে, তাদের কাছে প্রচার করতে। এখন এই ব্যাপারটা যদি আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা আমলে নেয় এবং যারা আওয়ামী লীগকে সমর্থন করে তারা আমলে নেয়, তাহলে কি হতে পারে? সেটা হচ্ছে ভোট কাস্ট ভালোভাবে হবে না এবং এই নির্বাচন যে কোনো রকমের গ্রহণযোগ্যতা পাবে না বিশ্বের কাছে, সেটা আরো ফলাওভাবে ক্লিয়ার হয়ে যাবে। এখন তো মোটামুটি আগাম ক্লিয়ার হয়ে আছে, কিন্তু তখন প্র্যাকটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে যে আওয়ামী লীগের 40-50% লোক ভোট কেন্দ্রে যায়নি। আওয়ামী লীগের ওই 40-50% লোক ভোট কেন্দ্রে না গেলে বিএনপিরও প্রায় 10-15% লোক ভোট কেন্দ্রে যাবে না। তখন বিএনপির সাধারণ সমর্থক মনে করবে আওয়ামী লীগ নির্বাচনে নাই, আওয়ামী লীগের কেউ ভোট কেন্দ্রে যাচ্ছে না ভোট দিতে, তো আমরা ভোট দিতে গেলেও কি না গেলেও কি, তাদের যে সকল কাজ কাম আছে তারা সেটা নিয়ে বিজি থাকবে। কিছু পার্সেন্ট বিএনপি লোক ভোট দিতে যাবে, আর জামাতের আগে 4% ছিল, এখন হয়তো 8% হয়েছে, তারা ভোট কেন্দ্রে যাবে। তাহলে 8% আর 10% বিএনপির মিলিয়ে নেন ভোট, 18% হয়তো ভোট হবে, 20% ধরে নিলাম। তো বাংলাদেশে 100%-এর মধ্যে যদি 20% ভোট কাস্ট হয় জাতীয় নির্বাচনে, সেই নির্বাচনকে আমরা 2 টাকার মূল্য দিতে পারবো? সেই নির্বাচনকে বিশ্বের কোন দেশ স্বীকৃতি দিবে? আর সেই নির্বাচনকে নিয়ে তো বাংলাদেশের জনগণ হাসবে, বিশ্বের সকলে হাসবে। অলরেডি নির্বাচনের আগে হাসাহাসি শুরু হয়ে গিয়েছে যে বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না। এখন অনেকেই যুক্তি দিতে চাচ্ছে বিএনপিকে, জামাতকেও তো নির্বাচন অংশগ্রহণ করতে দেয়নি আওয়ামী লীগ। আরে ভাই, আওয়ামী লীগকে জামাত এবং বিএনপিকে নিষিদ্ধ করে রেখেছিল কার্যক্রম, নাকি নির্বাচন আসতে বাধা দিয়েছিল? শেখ হাসিনা কখনোই বিএনপি এবং জামাতকে নির্বাচন আসতে বাধা দেয়নি। তারা নিজেরাই মার পেঁচে আটকে গিয়েছিল এবং ভয় পেয়েছে আমরা নির্বাচন যদি অংশগ্রহণ করি আমরা হুদায় জিততে পারবো না, নির্বাচনে গিয়ে লাভ নাই। তারা নিজের ইচ্ছায় নির্বাচন বয়কট করেছে। ওটার সাথে এটা মিলিয়ে লাভ নাই। এখানে ডাইরেক্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের প্রতিগণায় ব্যালট বাক্সে এবং আওয়ামী লীগকে নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। জোর করে অংশগ্রহণ করতে না দেওয়া আর নির্বাচন নিজ ইচ্ছে বয়কট করার মধ্যে পার্থক্য আছে। তাহলে স্বৈরশাসককে, স্বৈরশাসন কারা জারি করেছে? এখন উদাহরণ দেখানো হচ্ছে আওয়ামী লীগ গণহত্যাকারী। আরে ভাই, আওয়ামী লীগ গণহত্যাকারী উদাহরণ দেখিয়ে যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়, আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা হয়, তাহলে তো জামাত ডাবল গণহত্যাকারী না? ডক্টর ইউনূস 5 আগস্ট পরবর্তী সময় সেও তো গণহত্যা চালিয়েছে, ডক্টর ইউনূস নিজেও তো গণহত্যাকারী। যারা এই সকল কথা বলছে, গোপালগঞ্জে 6 জনকে হত্যা করা নাই, গণহত্যা চালায় নেই, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কর্মীদেরকে গণহত্যা করা হয়নি, এখনো মারা হচ্ছে না, তো তাহলে বিএনপিকে গণহত্যা চালায়নি 2001 থেকে 2006 সালে? 21 আগস্টে গ্রেনেড হামলা করায় নেই? 20 জনের উপর আওয়ামী লীগের কর্মী মারা যায়নি? বিভিন্ন জায়গায় বোমা হামলা হয়নি? 64 জেলার মধ্যে 63 জেলায় একসাথে সিরিজ বোমা হামলা হয়নি? বাংলা ভাই কাদের আমলের তৈরি? শাহেক আব্দুর রহমান কাদের আমলের তৈরি? রমনার বটমূলে কারা হামলা করেছে? 10 ট্রাক অস্ত্র কাদের আমলে আনা হয়েছে? দুর্নীতিতে কারা বারবার চ্যাম্পিয়ন হয়েছে? এগুলো জনগণ জানে না? জনগণ পিঠার খায়? একটা ইস্যু পাইছে আওয়ামী লীগ গণহত্যা চালাইছে, এই কারণে তাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, তারা ফেসিস্ট, তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগ যদি গণহত্যা চালায়, তাহলে জাতিসংঘের রিপোর্টে 15 আগস্ট পর্যন্ত প্রায় 1500 থেকে 2000 মানুষ মারা গিয়েছে একটা লিস্ট এসেছে। তাহলে 5 আগস্ট সময় এবং 5 আগস্ট পর্যন্ত মারা গিয়েছে, আপনাদের কাছে রিপোর্ট আছে।
815 জন না কতজনের, তাহলে পরবর্তী যে 700-800 মানুষ খুন হয়েছে এরা কারা? এরা হয়তো পুলিশ, না হলে আওয়ামী লীগের কর্মী। ওই 600-700 মানুষ কি গণহত্যা না? তো আওয়ামী লীগের কর্মী এবং পুলিশ হত্যার বিচার কে করবে? যারা আওয়ামী লীগের কর্মী এবং পুলিশকে হত্যা করেছে তারাও গণহত্যাকারী না? তো তারাও গণহত্যাকারী যদি হয়ে থাকে তাহলে আওয়ামী লীগও গণহত্যাকারী, তাহলে সকলেই তো গণহত্যাকারী। তাহলে বিএনপি, জামাত এবং যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে বিপ্লবী দাবি করে, তারাও তো তাহলে পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীকে হত্যা করেছিল, গণহত্যা চালিয়েছে। তাহলে তারাও তো সেম দোষী। তাহলে ভালো কে? জনগণকে ব্রেনওয়াশ করানো যাবে না। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী তো ক্লিয়ার, পুলিশ হত্যার বিচার হচ্ছে না। 5 আগস্টে পরবর্তী সময় আওয়ামী লীগের 400-500 কর্মীদেরকে গণহত্যা চালিয়েছে, সেগুলোর বিচার হচ্ছে না, তখন তারা গণহত্যা না, তখন তারা জায়েজ। আর আওয়ামী লীগ নাকি 600-700 হত্যা করেছে, সেটার জন্য আওয়ামী লীগ গণহত্যাকারী, আওয়ামী লীগের বিচার করা হবে, শেখ হাসিনার ফাঁসি দেওয়া হবে। নাটক মারাও, হ্যাঁ নাটক। এই সকল নাটক বাংলাদেশের জনগণ খায় না, আমরা তরুণ সমাজও খাই না। তরুণ সমাজ যেগুলোকে এখন তোমরা ছাত্র জনতা বলে বলে চালাও, সকল কিছু হচ্ছে রাজাকারদের নাতিপুতি, তারা সকলে হচ্ছে গুপ্ত শিবির। আর কিছু ছাত্র দলের লোক আছে, তাদের কিসের ছাত্র জনতা ট্যাগ লাগাচ্ছ? শিবির কোনো জায়গায় কোনো কিছু করলেই, অরাজকতা করলে ছাত্র জনতা এসেছে, ছাত্র জনতা করেছে, ছাত্র জনতার আন্দোলন। বাটপারি মারাও, জনগণকে বুঝাতে চাচ্ছ যে এরা অরাজনৈতিক, এরা ছাত্র জনতা নামছে, যাতে শিবিরের উপর কালিমা লেপন না হয়, ছাত্রদের উপর কালিমা লেপন না হয়। কথা বুঝো নাই? এই ছাত্রলীগের উপর যে যত কালিমা লেপন হচ্ছে, সকল কিছু করেছে গুপ্ত শিবির। গুপ্ত শিবিরের কারণে ছাত্রলীগ এত কলুষিত হয়েছে। ছাত্রলীগের ভিতরে লুকিয়ে থেকে থেকে সকল অপকর্ম চালিয়েছে, সকল জায়গায় গুম খুন চুরি চাঁদাবাজি মারামারি পিটাপিটি করেছে, পরে গিয়ে নিউজ হয়েছে ছাত্রলীগে করেছে। এখন ওই সকল টোকাইগুলো যারা দুর্নীতিগ্রস্ত ছিল, যারা চাঁদাবাজি করেছে, যারা গুম খুন সাথে জড়িত ছিল, তারা এখন দেখি যে লুঙ্গির তল থেকে বাইরে হয়ে সকলে ছাত্র শিবির। তাহলে ছাত্র শিবিরের অপকর্ম দায় কেন ছাত্রলীগ নিবে? আর সে অপকর্ম দায় দিয়ে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা হবে? এখন তো সকলে ছাত্র শিবিরে চলে এসেছে, তাহলে ছাত্র শিবিরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? প্রশ্ন আমাদের ছাত্র সমাজে। এগুলা যখন প্রশ্ন করব, এগুলা যখন টকশোতে অনেকে কথা তুলবে, তখন তারা হয়ে যায় ফেসিস্টের দালাল, স্বৈরাচারের দালাল। আরে বেটা, তোরা নিজেরাই তো বড় ফেসিস্ট স্বৈরাচার হয়ে বসে আছস। তোরা নিজেরাই তো 5 আগস্টের পরবর্তী সময় গণহত্যা চালিয়ে আওয়ামী লীগের 100 কর্মী মেরে ফেলছস, গোপালগঞ্জে 6 জনকে মেরে ফেলছস, বিএনপির আমলে গণহত্যা হয়েছে, 1971 সালে জামাত 30 লক্ষ যে হত্যা হয়েছে, বাংলাদেশের মতো সকল কিছুর সাথে যে জামাত জড়িত ছিল, মা বোনের যে ইজ্জত নেওয়া হয়েছে 2 লক্ষ, সকল কিছুর সাথে জামাত জড়িত ছিল। কি ছিল না? ছিল তো। সকল কিছু আপনারা এত সহজে ভুলে গিয়েছেন? কেমনে ভুলে যান আপনারা? এত নির্লজ্জ কেন আপনারা? বাংলাদেশের মানুষ এত নির্লজ্জ? এখন সকল দোষ শেখ হাসিনার উপর। শেখ হাসিনা যে বাংলাদেশে তো উন্নয়ন করে দিয়েছে, সকল কিছুকে ভুলে গিয়েছেন। বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন শেখ হাসিনার উন্নয়ন ছোঁয়া পাবেন। শেখ হাসিনাকে কিভাবে ভুলে যাবেন? ভুলতে পারবেন না। কথায় আছে না, কীর্তিমানের মৃত্যু নাই। শেখ হাসিনা আসলেই কীর্তিমান। শেখ হাসিনা যে কীর্তি বাংলাদেশে করেছে সেটা কখনো ভুলতে পারবেন না। হয়তোবা এখন জিদে ওদের ব্রেনওয়াশে কিছু উল্টাপাল্টা কথা বলতেছেন, কিন্তু যতদিন বাংলাদেশ থাকবে শেখ হাসিনার উন্নয়ন থাকবে। এই উন্নয়নকে দেখে দেখে শেখ হাসিনা হয়তো মরে গেলে কান্না করবেন, তখন আর লাভ হবে না। তাই শেখ হাসিনা যে হুঙ্কার দিয়েছে সেটা পারফেক্ট হুঙ্কার দিয়েছে। যে নির্বাচনে আওয়ামী লীগ নেই, যে নির্বাচনে নৌকা প্রতীক নেই, সেই নির্বাচনে বাংলাদেশের কোনো জনগণ ভোট কেন্দ্রে যাবে না, সেই নির্বাচনে বাংলাদেশের কোনো জনগণ ভোট দিবে না। এটাই হওয়া দরকার ছিল, এটাই আগামীতে হবে। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।